আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে দারুণ একটি এআই টুলসের ব্যবহার আমরা দেখব যে আমরা কিভাবে খুব সহজেই একটা 3D ইমেজ জেনারেট করতে পারি। আমরা অনেক সময় আমরা দেখি অনেকেই ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের 3D ইমেজ পোস্ট করে। তো আসলে এগুলো কিভাবে ক্রিয়েট করা হয় আজকে আমরা দেখব। একটা সাধারণ একটা পিক থেকে বা একটা ছবি থেকে আমরা 3D ছবিতে কনভার্ট করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করব স্টাইলার এআই লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে তো এটাতে আমরা ক্লিক করব styler.ai এই ওয়েবসাইটটাতে। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে জাস্ট গো টু ডিজাইন এআই এটাতে আমরা দিব, অথবা আমরা এখানে কিন্তু স্কিপ করে দিতে পারবো। তো এইখানে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে বলতেছে যে লগ ইন, তো আমরা অথবা স্টার্ট ফর ফ্রি আমরা এখানে ফ্রিতে ক্লিক করব। করার পর এখানে আমাদের যে ব্রাউজারের ডিফল্ট যে মেইলটা আছে জাস্ট এটা দিয়ে আমি লগ ইন করে নিব, অথবা আপনি চাইলে এখানে মেইল দিয়েও লগ ইন করতে পারবেন। জাস্ট আমি এখানে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর আপনাদের ব্রাউজারের যে মেইলটা থাকবে জাস্ট এটা এখানে নিয়ে নিবে। নেওয়ার পর এটা আমরা কন্টিনিউ করে দেব। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পর এখানে যে প্রথম যে এই ড্যাশবোর্ডটা রয়েছে এখানে আমাদের একটা ছবি পিক নিয়ে আসতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিব সিলেক্ট এ ফটো। তো এই ইমেজটা আজকে আমি করব 3Dতে রূপান্তর করব। জাস্ট ওপেন করে দেব। দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করতে হবে আপলোড হওয়া পর্যন্ত। তো এটা কিন্তু আপলোড হচ্ছে, আমাদের একটু সময় লাগবে। তো আশা করি এই দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এইখানে বেশ কিছু অপশন রয়েছে, বেশ কিছু সিস্টেম রয়েছে। এখানে আমরা একটা অনলি কোনো পিক দিতে হবে না, জাস্ট আমরা এমনি যে কোনো একটা কিন্তু আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। তো এখানে মিনিমাম আপনার সর্বোচ্চ 800 লেটার দিয়ে একটা প্রম্পট লেখে বা একটা ডিরেকশন দিয়ে আপনি এখান থেকে একটা ফটো জেনারেট করে নিতে পারবেন। জাস্ট এইটা আমরা এইখানে শুধু আজকে যে ইমেজ টু ইমেজ, তো অর্থাৎ ইমেজ থেকে একটা ইমেজ কীভাবে করতে হয় আমরা এটা দেখব। তো এইখানে আরও আছে যে টেক্সট টু ইমেজ, তো এটাতে যদি যাই শুধু টেক্সট দিতে হবে, ইমেজটাও দিতে হবে না। তো আমরা ইমেজ টু ইমেজ এইখানে যাব। যাওয়ার পর এইখানে প্রথম যে স্টাইল নো স্টাইল, এই স্টাইলে আমরা একটা স্টাইল সিলেক্ট করে দিব, অর্থাৎ আমাদের ছবিটার কালার বা কীরকম আসবে। তো এখানে আসলে দেখেন এখানে কিন্তু অসংখ্য স্টাইল রয়েছে, তো এইগুলা কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। তো জাস্ট আমি এখানে এই স্টাইলটা নিয়ে নেই, অর্থাৎ এইরকম 3D কার্টুনের মতো একটা ইমেজটা হয়ে যাবে। জাস্ট এখন আমাদের কাজ হলো এখানে লিখে দিতে হবে যে আমরা কী ধরনের ইমেজ চাচ্ছি, অর্থাৎ এই ইমেজটা কী ধরনের মানে কীরকম করতে চাচ্ছি। জাস্ট আমি যদি লিখে দেই আই এম প্লেয়িং গেমস উইথ ক্যাট ক্যাট। তো জাস্ট আই এম প্লেয়িং গেমস উইথ ক্যাট, তো অর্থাৎ এই ছবিটা জাস্ট একটা বিড়ালের সাথে খেলা করছে, এটা দিয়ে দিলাম। জাস্ট দিয়ে আমরা এই জেনারেট যে অপশনটা এখানে ক্লিক করে দিব। তারপর দেখেন আমাদের স্টার্টিং এটা কিন্তু জেনারেট হচ্ছে, একটু সময় লাগবে, এটা যেহেতু এআই দিয়ে করতে হচ্ছে মানে এআই একটু টাইম নেবে। অথবা এখানে যদি আমি লিখে দেই আই এম ফ্লাইং কাইট বা আমি ঘুড়ি উড়াচ্ছি, তো এই ছবিটা কিন্তু মানে এমনভাবে জেনারেট করবে যে ঘুড়ি উড়াচ্ছে। তো এখানে কিন্তু 43% হয়ে গেছে। তো এটা হওয়ার পর আমরা দেখব যে কীভাবে টেক্সট থেকে একটা ইমেজ আমরা জেনারেট করতে পারি, টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারি। তো এটা দেখেন হয়ে গেছে এইখানে। তো ইমেজটা দেখেন কত সুন্দর হয়েছে। তো এটা যদি এখন কিন্তু আমরা চাইলে এইগুলো ডাউনলোড করতে পারবো। জাস্ট ক্লিক করে দেব ডাউনলোড, এই নিচে যে ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যদি দেখি যে কোথায় ডাউনলোড হলো ছবিটা, জাস্ট ডাউনলোড হয়ে গেছে আমার ছবি। তো এখন আমি যদি চাই যে এই ছবিটাকে আমি দেব যে আই এম ফ্লাইং কাইট, FLYING ফ্লাইং কাইট CIKIT কাইট, এইখানে দেওয়ার পর আমি জাস্ট জেনারেটে চাপ দেব। এটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো এটাও কিন্তু জেনারেট হচ্ছে। তো এইখানে আপনার দেখেন এটার সাথে কিন্তু এতটা মিল এইখানে দেখা যাচ্ছে না, কিন্তু এটা মিল করার জন্য আমাদের স্টাইলগুলো একটু চেঞ্জ করে নিতে হবে, যাতে আমাদের
রিয়েল টাইপ যদি আমরা স্টাইল দিয়ে দিই তাহলে কিন্তু রিয়েল টাইপই হবে। তো দেখি এটা কত হচ্ছে। জি, এটাও কিন্তু হয়ে গেছে, যে আমি নতুন একটা যে প্রম্পট দিয়ে দিলাম, তো এই আলোকেও কিন্তু হয়ে গেছে দেখেন। তো আমি যদি এখন স্টাইলটা একটু পরিবর্তন করে দেই, তো স্টাইলটা অন্যরকম লাগতেছে, তো একটু রিয়েল টাইপ করি। তো ফার্স্ট এটা দিয়ে দিই, এটা দিয়ে যদি আমি এখন ক্লিক করে দেই, আরেকটা কিন্তু হচ্ছে। তো এইভাবে আপনি চাইলে অনেকগুলো করতে পারবেন, বাট এটা দিয়ে কিন্তু আপনার এখানে যে টোকেনগুলো আছে এটি শেষ হয়ে গেলে কিন্তু এখান থেকে করতে পারবেন না। তো ডেইলি একটা লিমিট থাকে এইখানে, কারণ এটা আমরা ফ্রিতে এখন ইউজ করতেছি। তো আমরা আরও সুন্দর করে ডিজাইন করতে পারবো যখন এটাকে আমরা আপগ্রেড করে নিব, আমরা প্রিমিয়ামটা ইউজ করব। তো এই এখন যেটা আমরা করতেছি এটা কিন্তু হচ্ছে প্রায় শেষের দিক, একটু আমরা ওয়েট করি। তো আমরা চাইলেই দেখেন যে এখানে যে ডাউনলোড অপশনটা আছে এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। দেখেন এইগুলো যে আজকে করলাম, তো এই দুইটা কিন্তু আমাদের দেখাচ্ছে। তো এই যে নতুন যে আরেকটা স্টাইল দিয়ে দিলাম, এটাও কিন্তু হয়ে গেছে দেখেন। তো এইভাবে চাইলে আমরা খুব সহজেই এই ধরনের 3D ইমেজ কিন্তু জেনারেট করতে পারি। অথবা আমি যদি এখানে টেক্সট টু ইমেজে চাপ দিই, দিয়ে লিখতে পারবো, এখানেও কিন্তু আমরা করতে পারবো। যে একটা স্টাইল নিয়ে নেই প্রথমে, ধরেন আজকে আমরা এই স্টাইলটা নিয়ে নেব। তো এখানে নেওয়ার পর আমি এখানে লিখবো যে এই ইমেজটা কেটে দিলে হবে, এটার এখন আর প্রয়োজন নেই। আমরা যদি লিখি যে আই অ্যাম জাস্ট লিখি এ চাইল্ড, এ কিড ফ্লাইং কাইট, KIT। তো একটা বাচ্চা ঘুড়ি উড়াচ্ছে, তো এরকম একটা প্রম্পট আমি দিয়ে দিলাম জাস্ট সিম্পলি দেখানোর জন্য। আপনি এখানে চাইলে কিন্তু অনেক বিস্তারিত বলে দিতে পারবেন এবং ছবিটা আরও সুন্দর হবে যদি বিস্তারিত আপনি বলে দেন। তো এটা কিন্তু টেক্সট টু ইমেজ হচ্ছে, তো এই ইমেজটা থেকে কিন্তু নিচ্ছে না, এটার বাইরে নতুন একটা ইমেজ আমাকে জেনারেট করে দিচ্ছে জাস্ট টেক্সট থেকে। আপনি বিশাল অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আপনি যে কোয়ালিটির চান ওই কোয়ালিটির টেক্সট দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করতে পারেন। দেখেন এইখানে কিন্তু দিয়ে দিছে, তো একটা বাচ্চা ঘুড়ি উড়াচ্ছে, তো এখানে কিন্তু দিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু ডাউনলোড করতে পারবো। তো এভাবে আমরা খুব সহজেই এই AI টুলসটি ব্যবহার করে এই ধরনের ইমেজ জেনারেট করতে পারবো। আশা করি সকলে বুঝতে পারছেন যে এই ধরনের ইমেজ কীভাবে ক্রিয়েট করা হয়। তো এখন সকলেই পারবেন, এটা খুবই সহজ। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং AI সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।